নমস্কার বন্ধুরা, তো রেডমির তরফ থেকে একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যেমন আপনি পোস্টারে দেখতে পাচ্ছেন, ফোনটার নাম হলো Redmi 13C। ইন্ডিয়াতে লঞ্চ হবে 6 ডিসেম্বর। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে Redmi 13C যে আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে Redmi 13C, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল 4টে কালারে আসবে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট আর গ্রিন। এর থিকনেস হলো 8.1 মিলিমিটার আর ওয়েট হলো 192 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হচ্ছে প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামনিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 89% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লেতে কি প্রোটেকশন আছে সেটার সঙ্গে কোনো প্রপার ইনফরমেশন নেই। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসাবে এই যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Helio G99 4G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 আর একটা 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ফ্রন্টে হলো 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল 3টে ভেরিয়েন্টে পাবেন। একটা হলো 4 128GB, দ্বিতীয়টা 6 128GB আর তৃতীয়টা 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর তার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এর সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হতো দেখুন। এই যে স্মার্টফোনটা, এটা অ্যাকচুয়ালি পোকো M5 ইন্ডিয়াতে যে অ্যাভেলেবেল আছে ওটার হলো একটা লাইটার এডিশন। পোকো M5 ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল আছে 8,500 টাকায়। তার মানে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 7,500 থেকে 8,500 মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এটা কি প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিভাইস নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আপনাকে একটাই জিনিস বলবো, এই যে পোকো M5 বলে যে স্মার্টফোনটা মার্কেটে অ্যাভেলেবেল আছে 8,500 টাকায়, এটা প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন, নো ডাউট। তার মানে সেই হিসাবে এই যে Redmi 13C বলে যে ফোনটা আসতে চলেছে, যেহেতু এটা পোকো M5 এর একটা কপি, জাস্ট ডিসপ্লেটা একটু কম, প্রাইসটাও একটু কম, তারপরে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হবে সেই প্রাইসে Redmi 13C হবে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন। তো এবার আপনি যে কোন সঙ্গে অবশ্যই জানাবেন এই যে Redmi যে নতুন ফোনটা আসতে চলেছে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.